আমরা যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করি মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাদের হচ্ছে যে জিনিসটা সবচেয়ে সবসময় পেইনফুল মনে হয়, যেমন হচ্ছে আমরা এডিটরে একটা HTML ফাইল নিয়ে কাজ করছি। সো HTML ফাইলটা আমরা কাজ করলাম, কাজ করার পর সেভ করলাম, এখন আমাদের ফাইলটা কীরকম দেখাচ্ছে, ঠিকমতো আউটপুট দিচ্ছে কিনা, এটা দেখার জন্য কি মেইনলি আমাদের কী হচ্ছে কি এডিট থেকে বের হয়ে তারপর হচ্ছে আমাদের ফাইলের ডিরেক্টরিতে যেয়ে ওই ফাইলটা ওপেন করতে হয় ব্রাউজারে। সো ব্রাউজারে ওপেন করার পর আমরা দেখতে পাই যদি কোনো ভুল থাকে, তারপর ব্রাউজার থেকে আবারও বের হয়ে এডিটর ওপেন করে আবারও ফাইলটা সেভ করতে হয়। যে জিনিসটা আমার কাছে অনেক পেইনফুল মনে হয়, যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে সবার কাছে পেইনফুল মনে হয়। সো এই জিনিসটা একটা সলিউশন আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। সো এই জিনিসটা সলিউশনটা করার জন্য আপনাদের দুইটা জিনিস ইউজ করতে হবে। একটা নতুন এডিটর যেটার নাম হচ্ছে অ্যাটম। অ্যাটম একটা টেক্সট এডিটর যেটা হচ্ছে আপনারা যেটা তৈরি করেছে গিটহাব। আমরা সবাই জানি গিটহাব হচ্ছে একটা ওপেন সোর্স কোড প্ল্যাটফর্ম, যেটা আপনি আপনার কোড হোস্ট করতে পারবেন। সো আপনি atom.io এই ওয়েবসাইটটিতে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী মানে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক মেশিন অনুযায়ী আপনি হচ্ছে আপনার অ্যাটমটা ডাউনলোড করে ইনস্টল করবেন। অ্যাটমটা ডাউনলোড করে ইনস্টল করার পর হচ্ছে আপনি অ্যাটমটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি হচ্ছে প্যাকেজেস নামে একটা অপশন পাবেন, সেখানে যাবেন, যে সেটিংস ভিউতে যাবেন, যাওয়ার পর ইনস্টল প্যাকেজেস অ্যান্ড থিমস এটাতে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন ব্রাউজার প্লাস। ব্রাউজার প্লাস লেখার পর আপনি ইন্টার ক্লিক করবেন। আমি অলরেডি ব্রাউজার প্লাস লিখে রেখেছি, প্লাস ইন্টারে ক্লিক করে রেখেছি। সো দেখবেন ব্রাউজার প্লাস নামে একটা অপশন আসবে, সেটা আপনি ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি নতুন করে ইনস্টল করছি না। সো ইনস্টল করার পর আপনি আপনার অ্যাটমটাকে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পর দেখুন এখানে হচ্ছে আমি একটা ইন্ডেক্স ফাইল নিয়ে কাজ করছি। সো আমি এটাতে কাজটা সেভ করলাম কন্ট্রোল S দিয়ে। সেভ করার পর আপনি হচ্ছে কন্ট্রোল শিফট পি এটা ক্লিক করবেন। দেখবেন ব্রাউজার প্লাস ওপেন, এখানে একটা শর্টকাট আছে Ctrl-Alt-O, চাইলে আপনি এটাও ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখবেন যে অটোমেটিক আপনার হচ্ছে এডিটরটা স্প্লিট হয়ে আপনার সাইডে হচ্ছে আপনার ব্রাউজারটা ওপেন হবে। সো আপনি যে কাজগুলো করছেন দেখতে পাবেন। সো আমি এখানে index.html ফাইলে আরেকটা h2 ট্যাগ অ্যাড করি, যেটা দিলাম দিয়ে Ctrl+S দিয়ে সেভ করলাম। সো আমি আমার এডিটরের যে সাইড ওপেনটা রিফ্রেশ করলাম, দেখেন চেঞ্জটা অটোমেটিকলি চলে আসছে। সো ফ্রন্ট এন্ড ডেভেলপারদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ক্রোমের ডেভ টুল ইউজ করা। মানে ডেভ টুল ইউজ করে আমরা হচ্ছে অনেকগুলা ইনফরমেশন পেতে পারি বা আমাদের ভুলগুলোকে খুব তাড়াতাড়ি কারেক্ট করতে পারি। সো আপনি এডিটরের মাঝখান থেকে ডেভ টুল ইউজ করতে পারবেন। ডেভ টুল ইউজ করার জন্য সবার লাস্টে রাইট হ্যান্ড সাইডে ডেভ টুল, আপনি F12 ক্লিক করলেও ডেভ টুলটা ওপেন হবে। আপনি যদি ক্লিক করেন দেখবেন আপনি ডেভ টুল পেয়ে গেছেন। সো এটা হচ্ছে একটা সলিউশন যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার এডিটর থেকে না বের হয়ে হচ্ছে আপনি এডিটরের থেকেই হচ্ছে আপনার প্রবলেম মানে ব্রাউজারে মানে আপনার ফাইলের যে আউটপুটগুলো সেটা হচ্ছে আপনার ব্রাউজারে দেখতে পারবেন। সেটা হচ্ছে একটা ওয়ে, প্লাস হচ্ছে ওইখান থেকে আপনি ডেভ টুল ইউজ করতে পারবেন। এখন সেকেন্ড যে টিপসটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে কি, হয়তো আপনারা একটা সুন্দর একটা ওয়েবসাইট দেখলেন বা একটা ওয়েব পেজ দেখলেন। সো আপনি চাচ্ছেন যে সে কীভাবে কাজটা করলো, কী কী ইউজ করলো, ওইটা আপনি দেখতে চান। সো বেসিক্যালি আপনি কি করেন, ওই কাজটা দেখার পর আপনি কি করেন, ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করে একটা একটা করে আপনি দেখেন, এই করে সেই এরকম করে দেখেন। সো এই জিনিসটা দেখতে পারেন, কিন্তু আপনি যদি চান যে ওনার পুরো কোডটাই ডাউনলোড করতে, প্লাস হচ্ছে সব কিছু চেঞ্জেসগুলো কীরকম হয়েছে, মানে পুরো কোডটাই হচ্ছে আপনার লোকাল মেশিনে সেভ করে রাখতে চান, সেটা করার জন্য হচ্ছে আপনার সোর্সেসে যেতে হবে। সোর্সেসে যাওয়ার পর হচ্ছে আপনার যদি ইন্ডেক্স ফাইলটা সেভ করতে চান, ইন্ডেক্স ফাইলটা অলরেডি ওপেন হয়ে আছে, আপনি ইন্ডেক্স ফাইলটা সেভ করতে ইন্ডেক্সে যাবেন, ক্লিক করবেন, আপনি সেভ এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার একটা নাম দিবেন। আমি দিলাম hello.html। দেওয়ার পর হচ্ছে আপনি যে ডাইরেক্টরিতে সেভ করতে চান সেই ডাইরেক্টরিতে আপনি সেভ করলেন। প্লাস হচ্ছে আপনি CSS যদি করতে চান ঠিক সেমভাবে হচ্ছে আপনি সেভ এস দিয়ে করতে, আপনি যদি ওনার যে ইমেজগুলো ইউজ করছে ইমেজগুলো সেভ করতে চান, আপনি ইমেজেস ফোল্ডারে যাবেন, যাওয়ার পর এখানে যাবেন, যাওয়ার পর সেভ দিবেন, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো এটা হচ্ছে কি একজনের ফুল কাজটাকে হচ্ছে আপনি কীভাবে আপনার শেখার জন্য ইউজ করতে পারেন সেই জিনিসটা হলো। প্লাস হচ্ছে কি এখন যে জিনিসটা আমি একটা আরেকটা টিপ শেয়ার করবো সেটা হচ্ছে আমরা ডেভ টুলে হচ্ছে কোনো কোড করি, মানে হচ্ছে কোনো C
সিএসএসে কোনো চেঞ্জেস করি, সেটা আবার কপি করে এডিটরে পেস্ট করি, বিকজ রিফ্রেশ দিলে সবগুলো চেঞ্জ ভ্যানিশ হয়ে যায়। সো এই জিনিসটাও একটা ওয়ে আছে যেটার মাধ্যমে হচ্ছে কি আপনি যে সেভগুলো করবেন এটা অটোমেটিকলি আপনি আপনার লোকাল মেশিনে চলে যাবে। সেটা করার জন্য আপনি হচ্ছে সোর্সেসে যাবেন, যার পর আপনি সিএসএসে গেলেন, স্টাইল ডট সিএসএসে। এখন আপনি এখানে কিছু চেঞ্জ করতে চান। এখন ধরেন আমি এখান থেকে একটা একটা কালার সরিয়ে দিলাম। কালারটা সরিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার লেখাটার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন এটা কি আপনার কি এটা কপি পেস্ট করে আবার এডিটরে দিতে হবে। সো এই জিনিসটা না করার যে একটা ওয়ে আছে কি, আপনি যদি এরকম করেন সেভ অ্যাজ দিলে হচ্ছে কি আপনার যেখানে ফাইলটা সেভ আছে সেটাকে যদি আপনি সেভ ওভাররাইট করেন অটোমেটিকগুলো চেঞ্জগুলো ওইখানে চলে যাবে। সো এখানে সেভ করলাম, সেভ হয়ে গেল। এখন আমি এখানে একটা কালার দিই ব্ল্যাক, লেখাটা আবার ব্ল্যাক হয়ে গেল। এখন যদি আমি আবার সেভ এস দিই, দেখবেন স্টাইল ডট সিএসএস সেভ দিলাম, রিপ্লেস অপশন, অটোমেটিকগুলো চেঞ্জেসগুলো সিএসএস ফাইলে চলে যাচ্ছে। প্লাস এখন মনে হলো আপনি কয়েকটা চেঞ্জ করছেন যেগুলো হচ্ছে আপনি আন্ডু করতে চান বা চেঞ্জেসগুলো কী করছেন এগুলো দেখতে চান। সো এটা দেখার জন্য আপনি কী করতে হবে, লোকাল মডিফিকেশন নামে একটা অপশন থাকবে, ওটাতে ক্লিক করবেন, দেখবেন আপনি কী কী চেঞ্জ করছেন সেই জিনিসগুলো লেখা উঠবে। যদি আপনি রিভার্টে ক্লিক করেন সবগুলো চলে যাবে। সো আমি আপনার এই জিনিসগুলো আর একটু ভালো করে ডেমো দিয়ে একটু দেখাই। মনে করেন আপনি কালারটা এখানে ভুলবশত রেড করে ফেলছেন, রেড করে আপনি অলরেডি এটা সেভও করে ফেলছেন। সেভ করব বলতে হচ্ছে আপনার স্টাইল ডট সিএসএস লোকাল মেশিনে ওভার রেটও করে ফেলছেন। সো আপনি বুঝতেছেন না আপনার ভুলটা কোথায় হয়েছে বা কী করছেন। সো ওই ভুলটা আপনি কারেক্ট করবেন কীভাবে, আপনি যদি লোকাল মডিফিকেশনে যান দেখবেন স্টাইল ডট সিএসএস 8:52 আমি একটা চেঞ্জেস করছি, ওটাতে ক্লিক করেন, দেখবেন দুইটা লাইন আছে। প্রথমে কালারটা ছিল এরকম, সেকেন্ডে কালারটা আমি রেড করে ফেলছি। সো আপনি যদি দেন অ্যাপ্লাই অরিজিনাল কন্টেন্ট, দেখবেন আপনার কালারটা অটোমেটিক চলে গেছে। অ্যাপ্লাই আবার একটা অপশন আছে উপরে, অ্যাপ্লাই রিভিশন কন্টেন্ট, মানে হচ্ছে কি আপনি যে অ্যাপ্লাইটা করছেন, যে চেঞ্জেসটা করছেন ওইটা অ্যাপ্লাই করতে চান, ওইটা ক্লিক করেন আবার রেড চলে যাবে। আবার যে অরিজিনাল কন্টেন্টে ক্লিক করেন এটা হয়ে চলে আসবে। সো এইভাবে হচ্ছে কি আমরা আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপের ওয়ার্ক ফ্লো বা হচ্ছে কি টাইম কনজিউমটা কমিয়ে হচ্ছে খুব প্রোডাক্টিভলি কাজগুলো করতে পারি। আশা করি ভিডিওটা সবাই একটু হেল্প করছে। আর যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।